বাংলাদেশ জামায়াত ইসলামী সহ মোট ৮টি সংগঠন ৫ দফা দাবি বাস্তবায়নে আজকে এই বিক্ষোভ সমাবেশ করছে। আমরা এখানে দেখছি যে মিছিলে মিছিলে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছে নেতাকর্মীরা এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি যুক্ত আইনি ভিত্তি আদেশের উপর গণভোটের আয়োজন সহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ মোট ৮টি সংগঠন বিক্ষোভ মিছিল করছে। দর্শক যে যেখান থেকে টাকা বস্তুটি সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মী সেই সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছে। বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা এবং তাদের যে ৫ দফা দাবি রয়েছে অর্থাৎ ২টা বাজে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নেতাকর্মীরা ইতিমধ্যেই সেই সমাবেশস্থলে আসতে শুরু করেছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনারা এই মুহূর্তে যেমন চিত্র দেখছেন। আমরা একটু বেশ কয়েকজনের সাথে কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আমাদের দাবিগুলো মূলত 5টা দাবি নিয়ে আজকের এই বিশাল সমাবেশ। এর মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হলো গণভোট দিতে হবে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে যে জুলাই সনদ, এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই করতে হবে এবং 2024 সালে আমাদের দেশের ছাত্র জনতাকে যারা হত্যা করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলকে এই বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, তারা যাতে করে রাজনীতি না করতে পারে। এরকম একটি ফ্যাসিস্ট হত্যাকারী যারা দেশকে নিয়ে সবসময় ষড়যন্ত্র করেছে, এই দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এজন্য আমরা দাবি করছি জুলাই হত্যার সাথে যারা জড়িত প্রত্যেকটা দলকেই নিষিদ্ধ করতে হবে এবং আমরা দাবি জানাচ্ছি যে উভয় জায়গায় পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটা আসলে যারা বলেছেন ওনারা ভালো বলতে পারবেন কিভাবে তারা মানে আওয়ামী লীগের লোককে বলতে পারে যে মানে নৌকার ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়। এরকম যারা কথা বলেন আমরা মনে করি তারা ক্ষমতায় যাওয়ার জন্য নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের কাছে মূল বিষয় হলো ক্ষমতা। একটা দলের মূল উদ্দেশ্য ক্ষমতা হতে পারে না, দেশের জন্য জনগণের জন্য যারা এই দেশে কাজ করবে তাদেরকেই মূলত দেশের জনগণ বেছে নেবে ইনশাআল্লাহ। এইটা আসলে তাদের মানে এক ধরনের ছলচাতুরি, কারণ আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করব, সেই নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে সেটা যদি জুলাই সনদ আইনে মানে আইন অনুযায়ী জুলাই সনদকে আইনে ভিত্তি না দেওয়া হয় তাহলে তো একটা নির্বাচন হতে পারে না। এজন্য যারা বলেন যে এটা আইনে নাই তাহলে তাদেরকে 2029 পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই নির্বাচন একবার হয়েছে, পরবর্তী নির্বাচন হওয়ার কথা 2029 সালে। তাহলে তারা কোন আইনের বলে এই 2026 সালে ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেন? এজন্য জামায়াত ইসলামী সবসময় বলে আসছে যে আমাদের দেশের ছাত্র জনতা তারা জীবন দিয়েছেন, তারা মানে প্রায় 2000 লোক জীবন দিল, 40,000-এর মতো ছাত্র জনতা আহত হয়েছে। এরকম একটি হত্যাযজ্ঞ যারা সংগঠিত করেছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে
দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এটাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আসলে আওয়ামী লীগ আজকের পাগল হয়ে গেছে। এই দেশের জনগণের পালস তারা বুঝতেছেন না। এদেশের জনগণ তারা যে লকডাউনের ঘোষণা দিয়েছে, এদেশের জনগণ তা প্রতিরোধ করবে। এই লকডাউন এদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না, বরঞ্চ যারা আওয়ামী লীগ করেন এখন সমাজে রয়েছেন, তারাও দেখা যাবে যে আপনার একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যদি কাজ করেন, তাহলে সেটা এদেশের জনগণ মেনে নেবে না, এদেশের জনগণ প্রতিরোধ করে তুলবে। ধন্যবাদ। দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন যে সকল নেতাকর্মীরা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর, তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতিমধ্যেই সেই সমাবেশ স্থলে আসতে শুরু করেছে। আজকে 5 দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ মোট 8টি সংগঠনের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই দলগুলো আজকে সমাবেশ রেখেছে যৌথ প্রযোজনায়, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে। সেই রাজধানীর নয়াপল্টন সম্পূর্ণ এরিয়াটি ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন যে বেশ কয়েকটি সড়ক দিয়ে কিন্তু যানবাহন চলাচল এই মুহূর্তে ব্যাহত হচ্ছে, যেহেতু নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে সেখানে, এবং সমাবেশস্থলের যে মঞ্চ সেটি কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে।